নমস্কার বন্ধুরা। আজকে ইডব্লিউএস এর আরও কিছু পার্ট নিয়ে আমি বলছি, যেইগুলো থাকছে ইনকাম, এগ্রিকালচার ল্যান্ড, রেসিডেন্সিয়াল ফ্ল্যাট, রেসিডেন্সিয়াল প্লট। এই যে জিনিসগুলো আমরা অনেকেই ভুল করি, সেইটা কিভাবে ঠিক করব সেইটা আজকে আমি বলবো। প্রথম থাকছে ইনকাম। ইনকামের প্রথম অপশন আছে স্যালারি, তারপর আছে বিজনেস, তারপর আছে এগ্রিকালচার, তারপর আছে প্রফেশন, তারপর আছে আদার্স সোর্স। আমার হচ্ছে প্রথম কথা স্যালারি। আমি যদি নিজে চাকরি করি বা আবার বাবা-মা চাকরি করেন, তাহলে তাদের বা আমার যে গ্রস স্যালারির যে গ্রসটা, গ্রস ইনটু ১২, অনেকে কেউ পায় ৪০,৭৫০, কেউ পাচ্ছে ৩৮,০৭০, কেউ পাচ্ছে ৩০,৭২০ কি ৪২০, এই সামথিং এই জিনিসগুলো থাকে সেই গ্রস। কিন্তু নিট হ্যান্ড আমি দেখা যাচ্ছে আমার আসছে ২৬,০০০ কি ২৫,০০০ এরকম। সেইটা ইনটু ১২ করে দেয়। দিয়ে ইনকাম সার্টিফিকেট বের করে নিল। এটা সম্পূর্ণ ভুল। আমাকে দেখতে হবে গ্রস আমি কত পাচ্ছি। গ্রস যদি আমার যেটা হবে ৩০,০০০ হোক, ৪০,০০০ হোক, ৫০,০০০ হোক, দিয়ে সামথিং এসছে যেটা, ইনটু ১২, ৪০,৪৮০ টাকা ইনটু ১২, এইটা আমার গ্রস। ইনটু ১২ যেইটা ফিগার দাঁড়াবে সেটা আমার স্যালারির ঘরে বসবে, বা বাবা ইনকাম করে বাবার স্যালারিতে বসবে, মা করলে মা। যদি আমি বিবাহিত হই, আমার যদি ওয়াইফ চাকরি করেন, তাহলে সেক্ষেত্রে ওয়াইফের জায়গায় বসবে, স্পাউসের স্যালারি জায়গায় বসবে। আর থাকছে কি না বিজনেস। যারা বিজনেস করছেন তাদের নিশ্চয়ই আইটি রিটার্ন আছে এবং আইটি রিটার্ন দিতেই হয়। আর একটা কথা হচ্ছে যারা চাকরি করেন এবং ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে আইটি রিটার্ন চাই। আইটি রিটার্নে যেটা গ্রস আছে বা টোটাল আছে ফিগারটা, সেইটা দিয়ে বার করবে। এবং কেউ হয়তো রয়েছে যে আমি ছোটোখাটো জব করি, বাবা ইন এই কৃষিযোগ্য জমিতে কাজ করেন, কৃষি ইনকামে ৭২,০০০ ইনকাম হলো, আমি ৭২,০০০ ইনকাম দিয়ে দিলাম, আমারটা লুকিয়ে গেলাম। এই জিনিসটা সম্পূর্ণ ভুল করবেন। কারণ আমার ইয়ারলি ইনকাম বলেছে ৮,০০,০০০ টাকা। সেই ক্ষেত্রে আমার ইনকাম যেটা আমি যেটাই পাই এবং বাবা দুটো ফ্যামিলি ইনকাম যোগ করে যেইটা হবে সেটা আসুক না। আমার তো ৮,০০,০০০ টাকা ইনকাম। ও চাপ কিসের? ইনকাম লুকানোর কোনো প্রয়োজন নেই। কোনো প্রয়োজনই কিছু নেই কোনো কিছু লেগান। কারণ এই জিনিসগুলো যখন কোনো কিছু এনকোয়ারি হয় বা ধরা পড়বে তখন কি সমস্যা হবে? তার থেকে আমার নিজস্ব জিনিস আমি দিয়ে দেব। আমার যেটা ইনকাম সেটাই প্রপারলি দেব। যেটা আমার জমি জায়গা আছে সেটাই প্রপারলি দেব। সমস্ত কিছু আমি সঠিকভাবে দেব। আর পরের প্রশ্ন থাকছে কি আমাদের হচ্ছে এগ্রিকালচার, কৃষিযোগ্য জমি। আমি কৃষিযোগ্য জমি বলতে জলটা ভাবি বা কালাটা ভাবি। জলবায়ু বা জেলার ভিত্তিকে অনেক জায়গায় কৃষিযোগ্যর নাম চেঞ্জ হয়। হুগলি ডিস্ট্রিক্টে থাকছে যেমন কৃষিযোগ্য জমি কিছু দেখা যায় যে শালি, পাল, আবার পাশের জেলায় দেখা যাচ্ছে কালা, জল। এইগুলো হচ্ছে কৃষিযোগ্য জমি। যে যার যেখানে যেরকমভাবে শ্রেণীটা উল্লেখ থাকবে সেইগুলো তার কৃষিযোগ্য জমি জানবেন। কারণ অনেকে থাকে যে পুকুর, ডোবা, বাঁশঝাড়, বাঁশবাগান বা হচ্ছে ফলের বা এই এ উম যে বাঁধ, এই যে জিনিসগুলো বা পতিত যেটা রয়েছে উদ্বাস্তু, এইগুলোকেও কৃষিযোগ্য জমিতে ধরে নেয়। এটা ভুল। কারণ কৃষিযোগ্য জমি হচ্ছে আমি কৃষিকাজ যেই জমির উপর করছি। অর্থাৎ আমার এখানে আমি ধরছি আমার কালা, জল আছে। এই দুটোই আমি দেখব। কারো হয়তো কালা, জল, শালি, শিকস মানে পাল, এই যে জিনিসগুলো আছে এইগুলো টোটাল করে আমার ওইখানে বসাবো। এবার থাকছে কি না পরের জিনিসটা হচ্ছে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট। ফ্ল্যাটের জায়গাটা আমি কি বসাবো না আমার ছাদটা কতটা বাড়ির ছাদটা কতটা সেইটা বসাবো। তারপরে আসছে রেসিডেন্সিয়াল প্লট, অর্থাৎ আমার বাস্তুটা কতটা, সেই বাস্তুটা আমি দেখব। সেখানে দেখব কি না আমি হয়তো রয়েছে কারো ৪ ডেসিমেল ৪ শতক, কারো ২ শতক। তাহলে আমি কিভাবে হিসাব করব? আমি যাব গুগলে যেয়ে লিখব একর টু স্কোয়ার ইয়ার্ড, সেখানে ক্যালকুলেটর আছে। সেখানে আমি দেখব কারো আছে 0.01, তাহলে আমার কত এসছে 48.39 48.39।
আমার স্কোয়ার ইয়ার্ড এসছে। এরপর কারো হয়তো আছে 0.03 শতক, তাহলে আছে 145.19। এটা তার রেসিডেন্সিয়াল প্লট। যার পৌরসভায় বাড়ি সে লিখবে রেসিডেন্সিয়াল প্লট ইন মিউনিসিপ্যালিটি, সেখানে লিখবে। যার গ্রাম পঞ্চায়েতে বাড়ি তারা কি করবে না রেসিডেন্সিয়াল প্লট প্লট নট ইন মিউনিসিপ্যালিটি যেই পোর্শনটা থাকছে সেই জায়গাটায় গ্রাম পঞ্চায়েতে যারা আছে তারা লিখবেন। আর একটা মনে রাখতে হবে কি, পৌরসভার ক্ষেত্রে 2 শতক অর্থাৎ 1 কাঠা, আর গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে 4 শতক অর্থাৎ 2 কাঠা আমার বাস্তু নির্ধারিত রয়েছে। এর বেশি হলে কিন্তু রিজেক্ট হয়। এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। Thank you for watching this video.